নির্বাচন শেষ, ফলাফল আমাদের সামনে। অনেকের মনে কষ্ট, অনেকের মনে ক্ষোভ। ফেসবুকে অনেকেই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে গালাগালি করছেন। কিন্তু ভাই, একটু ঠান্ডা মাথায় বসেন, আবেগের চশমাটা খুলে বাস্তবতার চশমাটা পড়েন। জামাত ইসলামী বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভালো সময়ে রয়েছে। মোট আসন সংখ্যা ৭১টি, যেখানে এর আগে ১৮টার বেশি আসন জামাত কখনোই পেত না। সেখানে ৭১টি আসন পাওয়া কি চারটিখানি কথা? সবচেয়ে বড় অর্জন ঢাকা। রাজনীতির রাজধানী ঢাকায় এবার প্রথমবারের মতো জামাত আসন পেয়েছে, এবং তাও একটি দুটি নয়, ৬টি। এই ক্রেডিট অবশ্যই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের প্রাপ্য। তিনি জামাতকে ক্যাডারভিত্তিক দল থেকে গণমানুষের দলে রূপান্তর করেছেন। যারা তাকে গালি দিচ্ছেন তারা আসলে এই মেগা সিটিতে জামাতের এই ব্রেকথ্রু বুঝতে পারছেন না। আপনারা হতাশ কেন? কারণ আপনারা সরকার গঠন করতে পারেননি। কিন্তু পরিসংখ্যানটা কি জানেন? প্রায় ৫৩টি আসনে জামাত ৭০ থেকে ২০০০-এর কম ব্যবধানে হেরেছে। এর মানে কি? এর মানে হলো জনসমর্থন 50-50। টোটাল হিসাবে বিএনপি এবং জামাত পায় সমান সমান ভোট পেয়েছে। এটা কোনো সাধারণ পরাজয় নয়, এটা হলো টেকনিক্যাল ডিফিট। এই যে বিপুল পরিমাণ পপুলার ভোট, এর প্রভাব কোথায় পড়বে? এর প্রভাব পড়বে উচ্চ কক্ষ বা নীতি নির্ধারণের পর্যায়ে। জামাত এখন আর কোনো প্রান্তিক দল নয়, তারা এখন মেইন স্ট্রিম বা অপোজিশন বা শক্তিশালী বিরোধী পক্ষ। বিএনপি চাইলেও এখন জামাতকে ইগনোর করতে পারবে না। এখন প্রশ্ন হলো, জনসমর্থন থাকা সত্ত্বেও জামাত কেন ওই ৫৩টি আসনে হারল? উত্তরটা খুব সোজা। রাষ্ট্র ক্ষমতা কেবল নৈতিক অবস্থানের উপর নির্ভর করে না। ক্ষমতা নির্ধারিত হয় সাংগঠনিক দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা এবং কার্যকর রাজনৈতিক মেকানিজমের সমন্বয়ে। জামাত ঐতিহ্যগতভাবে আদর্শ নির্ভর রাজনীতি করেছে। তারা ভেবেছে আমরা ভালো, তাই তাই মানুষ ভোট দেবে এবং সেই ভোট বাক্স থাকবে। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি জানে কিভাবে পলিটিক্যাল ম্যানেজমেন্ট করতে হয়। তারা জানে ক্যাডার মোবিলাইজেশন কি, তারা বুঝে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি, নির্বাচনী অনিয়ম প্রতিরোধ, প্রশাসনিক পক্ষপাত মোকাবেলা এবং রাজনৈতিক দল কষাকষির কৌশল। এগুলোতে জামাতের ঘাটতি ছিল। জামাত উচ্চ নৈতিকতা ধরে রেখেছে, আর বিএনপি মাঠের কৌশল প্রয়োগ করেছে। রেজাল্ট, বিএনপি পায় ২১১টি, জামাত ৭১টি। যেসব আসনে জামাত ৫০ থেকে ১ লাখ ভোটে এগিয়ে ছিল, সেগুলোতে ফল ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা সত্য, এটাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং ঠেকানোর মতো প্রশাসনিক সেটআপ জামাতের ছিল না। এই সিস্টেমে চলতে চাইলে মাসেল পাওয়ার, ভোট কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই ব্যাপারগুলো মেনে চলতে হবে। এই অঞ্চলে ইসলামপন্থীদের ক্ষমতা যাওয়া এত সহজ নয়। হয় সিস্টেমের ভিতরে থাকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, নয়তো সিস্টেম ভেঙে ফেলতে হবে। কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সিস্টেম ভাঙা সম্ভব নয়। তাই আমাদের কৌশলগত বাস্তববাদ গ্রহণ করতে হবে। এখন অনেকে বলছেন, চলুন আন্দোলন করি, দেশ অচল করে দিই। ঘটনা হলো, জামাত শিবির গত ১৭ বছর এমনিতেই নির্যাতিত। আবার মাঠে নেমে যদি বিএনপি হটাতে গিয়ে না পারে, যদি আবারও ২০১৩ সালের মতো অবস্থা তৈরি হয়, যখন আওয়ামী লীগকে পুরোপুরি সরাতে গিয়ে আর সরানোর সুযোগ হয়নি, তাহলে কি হবে? আগামী ৫ বছর, ১০ বছর, ১৫ বছর আবারও জামাত শিবিরকে নির্যাতিত হতে হবে। এখন আন্দোলন করে কোনো লাভ হবে না। বিএনপি সরকার গঠন করে ফেলেছে। এখন রাস্তায় নামলে জামাতের অর্জিত এই ৭১টি আসনের সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে। বিএনপি এখন ডেসপারেট। আপনারা নামলে ওরা পুলিশ এবং প্রশাসন দিয়ে আপনাদের উপর ঝাঁপিয়ে পড়বে। পুলিশ প্রশাসন রেডি হয়ে আছে, তাতে ওদেরকে ওদের মতো করে দেশ চালাতে দেন। ওরা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, মানুষ এমনিতে তাদের উপর বিরক্ত হবে। এই সময়টাই কাজে লাগাতে হবে। আপনারা কি সেই সময়গুলো ভুলে গেছেন যখন শিবিরের নাম মুখে নেওয়াটাই পাপ ছিল? পাশের মঞ্চে নেতারা ঝুলছেন, কর্মীরা গুম হয়েছেন। সেখান থেকে আজ ৩ সিটের দল এখন ৭০+ সিট পেয়েছে, ৩০% মতো পপুলার ভোট পেয়েছে, ২টি বিভাগীয় শহরে জিতেছে, ঢাকাতে ৬টি আসন পেয়েছে। ক্যাম্পাসগুলো সব শিবিরের দখলে। আর কি চান? এটা কি আল্লাহর বিশেষ রহমত নয়? তারেক রহমানের সাথে হুদাই ঝামেলা করে লাভ নেই। এখন কাজ হলো সংগঠন গোছানো। সামনে সিটি নির্বাচন আছে, উপজেলা নির্বাচন আছে। এখন থেকে ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কাঠামো গড়ে তুলুন। ৩টি বিভাগ, বিশেষ করে রংপুর, খুলনা, রাজশাহী এবং ঢাকার ৮০% ইউনিয়নে জেতার মতো লোকবল তৈরি করুন। আগামী ৫ বছর শুধু ওয়াজ মাহফিল করলে হবে না, প্রশাসনিক বাস্তবতা বুঝতে হবে। কিভাবে ভোট কেন্দ্রে টিকতে হয়, কিভাবে রেজাল্ট শিট আনতে হয়, এই মেকানিজম শিখতে হবে।